अभी मजा आएगा ना। আসসালামু আলাইকুম মাই কিউট পিপল। তো সবাই ভালো তো? আর ভালো না থাকলে সমস্যা নাই, আপনাদের মন ভালো করার জন্য তো আমি এসেই গেছি। তো প্রথমেই আমরা যেখানে রওনা দেবো তার আগে দেখি আমার এক ছোটো ভাই জুতো খুলে ফেলাইছে রাস্তার মাঝখানে। যাই হোক, জুতো তোলা শেষ। ও হ্যাঁ, এই যে কলেজটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু আমার কলেজ, মানে আমার হলো স্কুল কলেজ সব এখান থেকে শেষ করা। তো যাই হোক, আসল কথায় আসি। আমরা আজকে যাচ্ছি মূলত নদীর আশেপাশে, মানে নদী থাকবে তার আশেপাশে ঘোরাফেরা করব। প্লাস হচ্ছে একটু সুন্দরবন সুন্দরবন ফিল আসবে এমন জায়গা। তো যাই হোক, যে যা বাবা সেই কাজ। তো সামনে যাইতে যাইতে বললাম, বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি, আমরা আজকে কোথায় যাচ্ছি বললাম। তো এক বন্ধু অন্য পিছন থেকে বলল, বন্ধু যেখান যাই যাক, আজকে শুধু লোকে চিল আর চিল হবে। তো কী চিল হবে সেটা তো আমি এখনও বলতে পারছি না ওদের, কারণ হলো আমি যেখানে যাচ্ছি ওখানে যে কোনো দোকানপাটটাও নাই, এদের বলবে কি। তো যাই হোক, আমরা যাচ্ছি মূলত হচ্ছে নৌবেকি ফেরিঘাটে। তো নৌবেকি ফেরিঘাটে আগে কখনো যাই নাই, গেছি বলতে তেমন ফেরিঘাট হয়নি। ওটা মূলত একটু নতুন নতুন হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা কি যাচ্ছে ওটা যাই যাক। ওটা আমার বন্ধুরা দেখে বলে কি ওটা নাকি হচ্ছে লাগে বিমান। তো যাই হোক, ওসব বিমানের কথা বাদ, আমরা আসল জায়গায় আসি। তো আমাদের গন্তব্যস্থলে প্রায় আমরা এসে গেছি। আমার বন্ধু তো আগে ভাগে ভ্যান থেকে লাফ দিয়েছে, মানে আনন্দে। এই হচ্ছে সেই ঘাট, ফেরিঘাট। তো একটু ভালোভাবে দেখাচ্ছি রাখেন। তো আমরা আজ কিন্তু আসছি মূলত একটা ভ্যানে। তো ভ্যান নিয়ে সোজা চলে আসছি এই জায়গায়। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন যে আমরা কেমন জায়গায় যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে সামনে যে নদী, এই নদী পাড়ি ওই সামনে দিকে দেখেন একটা গ্রাম দেখা যাচ্ছে। আমরা যাবো হচ্ছে ওই গ্রামে। গ্রামের ভিতরে হালকা পাতলা হাঁটবো আর দেখবো যে কেমন ফিল আসে। তো এ হচ্ছে সে ফেরিঘাট, নবেকি ফেরিঘাট, শ্যামনগর সাতক্ষীরা। তো আপনারা কেউ যদি এখানে আসতে চান তাহলে সোজা বাইরের দিক থেকে আসতে গেলে সোজা সাতক্ষীরা আসবেন, সাতক্ষীরা থেকে শ্যামনগর। সাতক্ষীরা শ্যামনগর আসার পরে সোজা 50 টাকা মতো ভাড়া নেবে ইজি বাইকে। নিলে এখান থেকে নবেকি ফেরিঘাটে এসে যাবেন সোজা। তো যাই হোক, আমার বন্ধু আমার বন্ধু একটু হ্যান্ডেল মারা শিখতেছিল। যাই হোক, তারপরে কি, তারপর হচ্ছে আমরা যাবো হচ্ছে লঞ্চে। সবাই একজনের এন্ট্রি ফি দিলাম, এন্ট্রি ফি বলে কি, মানে লঞ্চে উঠতে গেলে আমাদের একজনের 10 টাকা করে দিতে হয়েছে। আবার বিপরীত সাইডে গিয়েও আবার 10 টাকা দিতে হয়েছে, মানে 20 টাকা করে খরচ হয়েছে একজনের। তো যাই হোক, তারপর আস্তে আস্তে দেখতে থাকেন কি হয়। ভিডিওটা কিন্তু অনেক বড়, এরপরে আরেকটা পার্ট দিব, সেই পার্টে আপনারা ভালো ভালো জিনিসপত্র দেখতে পাবেন। আর এই পার্টটা মূলত আমি বেশি বড় করবো না। তো যাই হোক, এখন একটু ভিডিও করতে হবে, নিতে হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার বন্ধু রোহান বন্ধু কিন্তু সামনে গিয়ে একবার সে একের একটা পোজ দিয়েছে, যে টাইটানিক জাহাজ যেভাবে ডুবে যায় ও ভাবতেছে এভাবে কি ডুবছিল, যে পিছন থেকে নায়িকা এসে তাকে জড়িয়ে ধরেছে। আর যে না, যে লোকে চালাচ্ছিল সেও নয়, দেখে একটু অজ্ঞান হয়ে যায়, গ্লিপের সাথে সাথে দুর্ঘটনাটা ঘটে। তো যাই হোক, সেই ব্যাপার সেই কাছে আমার বন্ধু দেখো, আহা! মানে তার এখনও সেলফি আসে। আমি ভিডিও করতে দেখতেছি তাও আবার সেলফিই তুলবে। তো যাই হোক, তারপরে আমার ফেরিঘাটের ওই সাইডে আসা শেষ। এখন আমাদের লাভার পালা, এই তো লেবে গেছি। লাভার পাড়ায় আস্তে আস্তে নিজেকে একটু দেখাচ্ছি যে কী অবস্থা হয়ে গেছে আমার চেহারার। আমি তারপরে আর কি, আমি বন্ধুরা মিলে সামনের দিকে এগোচ্ছি। তো এগোতে এগোতে দেখলাম সামনে পুরোটাই গ্রাম। কিন্তু কথা হচ্ছে, তারা এমন জায়গায় কীভাবে বসবাস করে এটা একটু ভাবতেছি। কারণ পাশেই নদী আর পাশে ছোটোখাটো একটা এই রাস্তা। সামনে একটা সুন্দর মাদ্রাসা দেখি আমরা। তো নদীর পাশে ছোটোখাটো এরকম একটা মাদ্রাসা দেখে আসলে অনেক সুন্দর লাগলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, মাঝখানে পুরো ফুল গাছ, আরও অন্যরকম গাছ আছে, আর পাশ দিয়ে হচ্ছে ছোটো ছোটো ঘর। তো যাই হোক, তারপর আস্তে আস্তে সামনের দিকে এগাই। আগানোর পরে দেখি হচ্ছে চারি সাইডে শুধু সবুজ আর সবুজ, গাছের পাতা সবুজ। তো যাই হোক, সবুজ দেখতে দেখতে মনটা একবার মনে হচ্ছে সুন্দরবন সুন্দরবন ফেলে এসে গেছে। তারপর বন্ধুদের বললাম, বন্ধু চলো একটু সামনের দিকে এগিয়ে যাই। তো তারপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা নৌকা, আহা! ইয়েতে করে যদি একটু না চড়তে পারি তাহলে মনটা কি বিধায় থেকে যায়। যাই হোক, পরে অন্য সময় চড়বো ইনশাল্লাহ। তো বেশি বড় ভিডিও করব না। বন্ধুদের বললাম, বন্ধু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে না? তো বললো ঠিক আছে, তুই ছোটো কর, পরে আবার ছাড়বি। তো আমি বললাম ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী পার্ট এর পরের ভিডিওতে দেখতে পাবেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম।